News Only 24. News Only 24. লালপাহাড়ির দেশে যা গানের স্রষ্টা অরুণ কুমার চক্রবর্তী আজ আর আমাদের মধ্যে নেই। গত 22 নভেম্বর শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দুদিন আগে 20 নভেম্বর বুধবার অবনীন্দ্র সভাঘরে এক বই প্রকাশ অনুষ্ঠানে একসঙ্গে 3টে বইয়ের মোড়ক উন্মোচন করেন অরুণ কুমার চক্রবর্তী। সেই সন্ধে গানে, গল্পে, কথায় একাই দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। গন্ধবহ হাওয়া যেমন জড়িয়ে থাকে মুখর, বারুদ ঝাঁঝে ছেঁড়া শেকল উড়িয়ে পলাশ বন, হাতের হাতের শেকল ধরে জড়িয়ে দিতে ক্ষত মানুষও তো ছড়িয়ে আছে, ঠিক মানুষের মতো। চিদাকাশের পাশের পড়শি কেমন বেঁচে আছে খবর নিলে পারত, আকাশখানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, হয়ে গেল ইঞ্জিনিয়ার। ঘন্টা হলো 65 বছর কবিতা লিখে যাচ্ছি, কি হচ্ছে জানি না। ওই নিউক্লিয়াস ইনসাইড গ্রোথ, that's like it could be in the form of poetry, তারপর গান সারা পৃথিবী গাচ্ছে। হয় সেই সময় আমাদের একটা অদ্ভুত তরঙ্গ চলছিল সারা ভারতবর্ষে। 1970 আমি তখন দুর্গাপুর স্টিল প্লান্টে ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, এবং ওখানে সাংঘাতিক ব্যাপার, রেগুলার খুন হচ্ছে, মুশকিল, ইয়াং ছেলেদের ধরলেই ধরে নিয়ে যাচ্ছে। সুলতান সিং ছিল এসপি, আর দেখতাম আড্ডা তো ঘুরে বেড়াচ্ছি প্রচুর সময়। তা দেখতাম শ্মশানে একটা আড্ডা ছিল, তা দেখতাম 4-5 যুবককে এক চিতায় পড়ানো হচ্ছে পুলিশের সামনে। মানে হরিদা ছিল কলকাতার তান্ত্রিক সন্ন্যাসী, ওইখানে একটু আড্ডা ছিল, আবার একটু সেবন টেবন করার আড্ডা, তন্ত্র সম্বন্ধে জানা। উনি বলতেন, দেখো অরুণ ইঞ্জিনিয়ার সাহেব, অকালে যৌবন কিভাবে ঝরে যায়। পরে এক সাক্ষাৎকারে ইন্টারনেট এবং মোবাইলের যুগে বইয়ের কি ভূমিকা বা বইয়ের কি প্রাসঙ্গিকতা, এই প্রশ্নের উত্তরে newsonly24.com-কে বলেছিলেন অনেক কথা। আসলে প্রিন্টিং মিডিয়ার একটা অভিঘাত আছে, তার মধ্যে একটা ভিজুয়াল ব্যাপার আছে। ভিজুয়াল ব্যাপারটা কিন্তু মারাত্মক। ভিজুয়াল ইম্প্যাক্ট যেটা, সেটা একবারে মস্তিষ্কে চলে যায়, মনকে ডিঙিয়ে, তাই না? সেইখানে আমরা যখন মনস্ক হতে চাইছি, তখন ওই মনস্কতা আর মস্তিষ্কের মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি হয়। যদি আমি আটকে চাই দৃশ্যমানতার মধ্যে, তাহলে কি হবে? সবটা তো মহাবীর পৌঁছাবে, চোখেই আটকে গেল। সেই সূত্রে যদি চোখের পাওয়ারটা খুব বেশি, পাওয়ার মানে চোখের যে বলবো, কি বলবো, এনার্জি অফ আইজ, দৃশ্যমানতা সাংঘাতিক। সুতরাং যখন মিডিয়াতে কোনো উপন্যাসের বা গল্পের কেউ পাঠ করছে বা অভিনয় করছে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আর যখন আমি বইটাকে নিয়ে বুকের ওপর বা সামনে টেবিলে বিছানায় বসে তার গন্ধ নিজে নিজে পড়ছি, তার একটা খেলা, সেখানে মন, চোখ এবং সবটাই কাজ করছে হৃদয়ে, যেটা দৃশ্যমানতা দেখতে পাচ্ছি না, তো আটকে দিচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। সেইখানে একটা কি বলবো, একটা ব্যবধান তৈরি হলেও যারা সত্যিকারের মনস্ক পাঠক, যারা এই আনন্দটা পেতে চায়, তারা কিন্তু প্রিন্টে থাকবে, প্রিন্ট মিডিয়াতে থাকবে। আর সে লক্ষ্য করা যাচ্ছে যারা ইয়াং, আমি লক্ষ্য করছি বিলো 30 এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে একবারে, ফ্রম 8 to 50। হ্যাঁ, তারপরে যারা আসছে বয়সে, সেটা কিন্তু মজার। এখন দেখছি তারা কিন্তু আস্তে আস্তে বইয়ের দিকে ঝুঁকছে। সুতরাং কবিতা হাতে নিয়ে পড়া, আর সব কবিতাতে চিৎকার নয়। এই যে জীবনানন্দ নিয়ে সবাই হই হই করে কবিতা পড়ে, আমার ভালো লাগে না।
কারণ জীবনানন্দের মধ্যে নৈশব্দের ব্যাপার আছে, নৈশব্দের একটা বাঁশি আছে, সেই বাঁশি ধরতে গেলে এককভাবে বইটা সামনে মেলে পড়তে হবে, কারো কণ্ঠে আবৃত্তি করলে হবে না। কারণ জীবনানন্দ আবৃত্তি করছে বলতে সব কণ্ঠে মানাচ্ছে, হ্যাঁ, ওই যে তার বোধ, সোরিয়ালিজম বোধ, একাত্ম হয়ে যাও, আমি আবার আসিব ফিরে ধান স্মৃতি নদীর তীরে বক হব বা বেজা হয়ে, এই যে খেলাটা একাত্মীকরণ হয়ে যাচ্ছে, ওই সর্বক্ষণিক ব্রহ্মের মতো আর কি, তাই না? সুতরাং এই যে বিভাজন থাকলে পরে একাত্ম হওয়া যাচ্ছে না। আছে আছে, কমেছে কমেছে, ওই যে বললাম দৃশ্য মানবতা কেড়ে নিচ্ছে, হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাই তো, যারা লিখছে ছাপাচ্ছে এত ভালোবেসেই করছে ব্যাপারটা, তাই না? এতগুলো মানুষকে দেখে নিয়েছে, রানাঘাট থেকে, আমি শিশুর থেকে এসেছি, কেন এলাম? এই ভালোবাসাটা আছে, সুতরাং ভালোবাসা থাকবে, দুটিই থাক না, তবে একটা টাগ অফ ওয়ার চলছে কিন্তু, লড়াই। হ্যাঁ, আমার নাতি ঠিক যেমন ভাবে সে বই পড়ে, ঠিক তেমন সিনেমাও দেখে এবং টিভি দেখে, এটা আমি লক্ষ্য করি। আমার যে নাতিটা নেক্সট জেনারেশনটা, এটাই মজা লাগছে। আর আমার মিসেস আজীবন সে চাকরি করে গেল, সংসার সামনে গেল, এখন দেখছি ওই দুটোতেই মজে আছে, উপন্যাসে মজে আছে, টিভিতেও মজে আছে। এই যে ব্যাপারটা, এটা যে একটা বোধের দরকার হয়, এটা ইন্টারনাল একটা কি বলবো রেভলিউশন বা ইভলিউশন যাই বলো, ট্রান্সফরমেশন, যেটা ইন্টারনাল বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন, এটার দরকার আছে ওইখানে পৌঁছানোর।